জামানা ভালো না, মোবাইলের যুগ হে। কারণ সন্ধি ঢোকে কি ঢোকে না, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেড়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, মোবাইল ছাড়া মিয়া চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লে বলুন ঠিক কিনে। এই যে দেখেন, এই যে বাবাজি সংসার করছে, জীবনের শেষ প্রান্তে দাঁড়াইছে, কথা বুঝতেছেন না? আমিও সংসার করতেছি, আমি জীবনের শেষ প্রান্তরে চলে আসছি, কারণ বুড়ো হয়ে গেছে, আর কয়দিন বাঁচবো, আর নাই 200 বছর বাঁচবো। দেখছেন ভাই, চাচা হাসি দিয়ে উড়ে দিল বাপ। না না, হায়াতের মালিক কি? না, আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে থাক। এই যে যতগুলি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করি, টাকা পয়সা ইনকাম করি, ছেলে আর মেয়েকে ভালো কিছু খাওয়ানোর জন্য, ভালো কাপড় চুপড় পরানোর জন্য। যখন ঠিক কিনে না না, কোনো বাবা কি কয় যে আমি যে সংসার করতেছি, টাকা পয়সা কামাই করতেছি, সব টাকা পয়সা আমরা কবরে নিয়ে যাব? এটা কি কোনো বাবা মা বলে? কারণ প্রত্যেকটা বাবা মাও চায় যে আমি কামাই রুজি করব, আমার ছেলে মেয়ে ভালো খাবে, ভালো পোশাক পরাইবে। আজকে দেখেন বাবা মা, এই বাবা আপনার শরীরের ঘাম জড়ায়, পরিশ্রম করে, শ্রম দিয়ে শরীরের ঘাম জড়া কাপড় চুপড় ছেড়ে এই ছেলে মেয়েকে ভালো কাপড় পরানোর জন্য। আর বর্তমান যুগের মেয়েরা সেই বাবার গামের টাকা দিয়ে কাপড় চুপড় কিনছে, কিনে সেই কাপড় চুপড় খুলে মেয়েরা টিকটক করে। যখন ঠিক কিনে বাবা গাম জড়ায়, জামা কাপড় ছেড়ে মিয়ার গায়ে একটা পোশাক দেওয়ার জন্য, সেই মিয়া আপনার কাপড় চোপড় খুলে টিকটক করে আপনার কিছু ফলোয়ার বাড়ানোর জন্য। কথা কও, কথা কও। না না, তুমিও জানো না, তোমাকে আমি চিনি না। 3টে ছেলেরাতে 3টে মোবাইল দিয়ে হেনে অমর থেকে আপনি এমন আছেন। না না, কথাকে আমি অবাস্তব বলতেছি। আর এখানে দেখেন রাসূল কি বলছেন, রসুল বলেছে ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে কিনা? যখন হচ্ছে কিনা? তাহলে বাবা মা পরিশ্রম করে এই ছেলেকে সুখ শান্তির জন্য, ভালো পোশাক পরানোর জন্য, ওরা সেইগুলি খোলে। বর্তমান যুগের যুবকদের অবস্থা দেখেন, এই যে যুবক জিন্সের প্যান্ট খুলছে, ওই ওই আপনারা গেঞ্জিটা তোলেন, দেখেন এনএসটির দেখা যেতেছে। না না, বাবা মা তোমাকে মানুষ করবার জন্য, সুখে রাখার জন্য ভালো পোশাক কিনে দিলে তোমাকে, তুমি ভালো পোশাক খুলে তুমি কি করতে চাও? তোমার সামনে তাকালে পায়খানার রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। না না, আমার কথার ওভারটেক করো না, নইলে তোমাকে তুলে দেবো। তুমি কও ভয় খাওয়া গেছে, তুলে তাই আমি তোমাকে তুলে দিতে পারি। এত এত অবুদ্ধির কাজ করতে পারি। আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে মা ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে বাদাম দাঁড়াইছে, লক্ষ্য করে দেখে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী চিন্তা করে আমার বিবি ফাতেমা একা একা ঘরের মধ্যে শুয়ে আছে, কার সাথে আমার বিবি কথা বলে। হযরত আলী জবাবদার নক করছে, ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আলীর যখন চোখে চোখ পড়ছে, হযরত আলী সালাম দিবে, তার আগে মা ফাতেমা সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে